গুড মর্নিং সকলকে। আজ আমি আমার দিনটা শুরু করলাম তোমাদের সাথে, কিন্তু দেখো আমার ঘুম থেকে উঠতে আজ দেরি হয়ে গেছে। প্রায় 9:05 মতো বেজে গেছিলো। তো আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ব্রাশ করে নিচ্ছি, আর আমি আমার ভিডিও শুরু করে দিলাম, কারণ আমি আর সারাদিন কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদেরকে বলেই রাখি, আমি তো দিদি বাড়িতে ছিলাম, তো আজ আমার হাজব্যান্ড আসবে আমাকে বাড়িতে নিয়ে যেতে। আজ আমি শ্বশুর বাড়ি যাব। তো ব্রাশ করেই আমি আগে একটু চা বিস্কিট খেয়ে নেব, কারণ বেলা হয়ে গেছে। চা বিস্কিট খাচ্ছি আর ভাবছি যে 9টার সময়তেই এত গরম লাগছে, সারাটা দিন কাটাবো কী করে। এই গরমের দিনগুলো ভীষণই খুব কষ্টকর, সহ্য করা যাচ্ছে না, এত গরম পড়ছে। তো দেখো আমি এদিকে চা বিস্কুট খেয়ে নিচ্ছি, আর এদিকে দিদি আর দিদির মেয়ে মিলে দুপুরবেলার সবজিগুলো রান্না করছে বলছি, সরি, সবজিগুলো কেটে নিচ্ছে, আর আমি এদিকে ভিডিও করছি। তাই করতেই আমার একটি ভাই চলে এসেছে, ও আমাকে খুব ভালোবাসে। তো তোমাদেরকে বলেই রাখি, ও এক অন্য ধর্মের মানুষ আর আমি এক অন্য ধর্মের মানুষ, কিন্তু তবুও আমাকে এত ভালোবাসে আমার কাছে। তাই চলে এসেছে সকাল হতেই। তো আমি ওকে আদর করছি আর বলছি, তুই কি আমার কোনো এককালের বাচ্চা ছিলি, মানে ছেলে ছিলি, যে তুই আমাকে এত ভালোবাসিস। আমি আর দিদি খাবো, তোমরা কিন্তু ভেবো না যে আমি এতটাই একা খাবো। আমি আর দিদি খাবো। তো সকালে আমরা মুড়িটাই খাই, রুটি কিংবা ভাত অতটা ভালো লাগে না। তো তার জন্য আমরা একটু মুড়ি মেখে নিচ্ছি, মুড়িটা খাবো আমরা দুজন মিলে। আর এদিকে দেখো ভাত বসিয়ে দেওয়া হয়েছে, ভাতটা হচ্ছে, আর আমাদের আজকে দুপুরে রান্না হবে আলু ফুলকপির তরকারি আর মাংস। আর এই দেখো সব রেডি করা আছে, এগুলো পেস্ট করতে হবে মাংসের জন্য। আর তোমাদেরকে আমি আগের ভিডিওতেও দেখিয়েছি, মানে এই দিদিদের বাড়িতে কাজ হচ্ছে মাটির জিনিস তৈরি করা। দেখো কিছু মাটির জিনিস রোদে দিয়েছে, কিছুটা মানে টালিতেও রোদে দিয়েছে। আর দিদিদের পাশের বাড়িতে একটা দেখো গাছ হয়েছে, আশা করা যাচ্ছে এটা চাল কুমড়ো গাছ। তো আমি দেখো আমার খুব ভালো লাগছিলো দেখতে, তাই তোমাদেরকেও শেয়ার করলাম। আর চাল কুমড়ো ঘন্ট কে খেতে ভালোবাসো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আর দেখো দাদা, এটা মানে আগে হতো যে মাটির জিনিস যে তৈরি করা হতো চাক দিয়ে তৈরি করা হতো, এখন ইলেকট্রিকের চাকু হচ্ছে বেরিয়েছে। তো দাদা এটা কিনেছে, আর দাদা এভাবেই সব জিনিস তৈরি করে। চলো তোমাদেরকে দেখাই। এই যে দেখো দাদা এভাবেই কত জিনিস তৈরি করে। এগুলো মনে হয় দইয়ের হাঁড়ি টাইপের কোনো কি, মানে হাঁড়ি না, দইয়ের ভাঁড় আর কি। এটা দইয়ের ভাঁড় তৈরি করছে। আর এদিকে দেখো দিদি আলু ফুলকপির তরকারি রান্না করছে। তো আলু ফুলকপির তরকারি রান্না হয়ে গেলেই এবার মাংসটা বসিয়ে দেব।
আমি রেডি হতে মানে রেডি মানে স্নান করেও মানে ক্রিম আর সিঁদুর পরতে পরতে দেখো দিদি এদিকে সমস্ত কাজ হয়ে গেছে। তো দিদি একটু ওই বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছে। তো ঝাড় দিয়ে ও চলে যাবে স্নান করতে, কারণ প্রায় 2টো মতো বেজে গেছিলো, খুব গরমও পড়েছিল। আর আমার হাজব্যান্ডও চলে এসেছে। ও গরমে অস্থির করছে, এসে আগে গেঞ্জি টেঞ্জি খুলে ফেলেছে, দিয়ে ও চলে যাবে এবার স্নান করতে। তো ও স্নান করছে আর দিদি সামনে বসে আছে, দুজন মিলে গল্প করছে আর স্নান করছে। আর ওকে একটা জিনিস দেখাবো, দাঁড়াও তোমাদের। ও খেতে বসবে আর আমি ওকে দেখো ভয় দেখাচ্ছিলাম একটা প্লাস্টিকের সাপ গায়ে ফেলে। আর আমরা চলে আসবো বলে মই কান্নাকাটি করছিল। তো কিন্তু আমার কিছু করার ছিল না, আসতেই হতো, তাই ও কাঁদছে, আমার কিচ্ছু করার নেই। আমি চলে এলাম বাড়িতে, খারাপ লাগছিল। আবার যাব বলে ওকে কোনো রকম শান্ত করে আমি রেডি হয়ে নিচ্ছি, দিয়ে এবার আমরা বেরিয়ে পড়ব কাশিমবাজার আসার জন্য। তো আমরা বেরিয়ে পড়েছি, আর কিছুটা আসার পরে দেখছি যে পেয়ারা বিক্রি হচ্ছে, তো ওখান থেকে আমরা কিছু পেয়ারা নিয়ে নিলাম। নিয়ে ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেছি, কিন্তু রাস্তায় এত ধুলোতে আমাকে স্নান করতে হলো। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাপোর্ট করো, টাটা।